আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা কারবালা নিয়ে আলোচনা করছিলাম যে কারবালাকে নিয়ে যারা বাড়াবাড়ি করে, কারবালাকে ঘটনাকে যারা আশুরার সাথে সম্পৃক্ত করে দিয়েছে এবং মূল আশুরার যে কাজ অর্থাৎ সওম পালন করা থেকে বিরত রেখে মানুষকে সেদিন ভালো খাওয়ানোর ব্যবস্থাপনা তারা করে দিয়েছে এবং তারা হাদিস বানিয়েছে যে ভালো খেলে সারা বছর ভালো খেতে পারবে। এবং অনেকে সেদিন রক্তাক্ত করে নিজেকে, তাজিয়া বের করে, মিছিল বের করে, শোক প্রকাশের জন্য কান্নাকাটি করে। এই জাতীয় কাজগুলো যারা করে তারা হচ্ছে শিয়া। এই শিয়া কারা, এদের সম্পর্কে কিছু আলোকপাত না করলে আমাদের আলোচনাটি অসম্পূর্ণ থেকে যাবে। সেজন্য এখন আমি শিয়াদের বিষয়টি নিয়ে আলোচনা করব। শিয়া শব্দের অর্থ হচ্ছে দল, উপদল। কোরআনে কারিমে আল্লাহ তাআলা শিয়া শব্দটি খারাপ অর্থে ব্যবহার করেছেন। শুধু এক জায়গায় ছাড়া বলছে ওয়াইন্না মিন শিয়াতিনা ইব্রাহিম, যে পক্ষ অবলম্বনকারী সে ইব্রাহিমকে বলেছেন। অন্য জায়গাতে বলেছেন আল্লাহ তাআলা ইন্নাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই, যারা দিনকে ভাগ ভাগ করে শিয়া হয়ে গেছে, আপনি তাদের মধ্যে কেউ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো শিয়ার অস্তিত্ব ছিল না। এখানে হচ্ছে ভাগ ভাগ করে দেয়া, কারণ ইহুদি নাসারারা এইভাবে ভাগ ভাগ হয়ে গেছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করা হয়েছে, আপনি যারা ভাগ ভাগ হয়ে দিনকে ভাগ ভাগ করে ফেলে, ইসলাম তাদেরও দিন ছিল ইসলাম, তারা যে ভাগ ভাগ করে কেউ ইহুদি হয়েছে, কেউ নাসারা হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন লাস্তা মিনহুম ফি শাই, আপনি তাদের মধ্য থেকে কিছুই নয়, অর্থাৎ তাদের মধ্য থেকে আপনি কখনো হতে পারবেন না। তো শিয়া বা ভাগ ভাগ হওয়া ইসলাম অনুমোদন করে না। ইসলাম প্রত্যেকে কাকুল, একটা জুজ নয়, অংশ নয়। ইসলাম পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। ইসলামে কেউ কোনোদিন ভাগ হতে পারে না, যে আমি আলাদা হয়ে যাব, আমি ভিন্ন হয়ে যাব। ইসলাম এটা সমর্থন করে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত ৭৩ ভাগে ভাগ হবে। বনী ইসরাঈল মধ্যে কেউ ৭১ ভাগ, কেউ ৭২ ভাগে ভাগ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন যে আমার উম্মত ৭৩ ভাগে ভাগ হবে, তবে তাদের মধ্যে তারাই হক পথে থাকবে, তারা সবাই যারা জামা বা একসাথে থাকবে, তারা ভিন্ন ভিন্ন ভাগ হবে না। ভাগ কারা হয়? নতুন কোনো পদ্ধতি নিয়ে, নতুন কোনো আকীদা বিশ্বাস নিয়ে যারা মানুষকে উম্মতকে ভাগ করে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা বিশ্বাস থেকে যারা আলাদা করে নিয়েছে, নিজেদের মধ্যে আকীদা বিশ্বাস নতুন করে চালু করে নিয়েছে, তারাই ভাগ হয়ে গেছে। উম্মতের মধ্যে প্রথম এই ভাগটি করেছে কারা? খাওয়ারিজরা। তারা প্রথম এই কাজটি চালু করেছে। তারা প্রথম এই কাজটি করেছে কোথায়? তারা যখন যে ওসমান রাদিয়াল্লাহু বিরুদ্ধে তারা দাঁড়ালো, তখন তারা এই কাজটি করেছে, আলাদা ভাগ হয়ে গেল। ভাগ হয়ে যাওয়ার কারণে সবাই নাম দিল তাদেরকে বাগি বললো তাদেরকে বলা হলো খারেজি, তারা আলাদা হয়ে গেল। এবং তারা আলী রাদিয়াল্লাহু থেকে পৃথক হয়ে গেল, তারা খারেজি নাম হলো। আর আলী রাদিয়াল্লাহু পক্ষ অবলম্বনকারী নাম হয়ে গেল শিয়া। তখন থেকে কেউ আলীর পক্ষ অবলম্বনকারী নাম, কেউ আলীর বিপক্ষ অবলম্বনকারী নাম দিয়ে খারেজ, বিভাগ হয়ে গেল উম্মতুল মুসলিমা। আর জমহুর মানুষ, সমস্ত মানুষ ছিল যে ভালো পথে, এরা ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তারা বলছে একসাথে থাকি আমরা কারো এক অতিরিক্ত পক্ষ অবলম্বন করবো না, কারো সরাসরি বিনা কারণে বিরোধিতাও করবো না, যার যেটা হক সেটা বলবো। তারা ছিল জমহুর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এখনো যারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আছে, তারা জমহুর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা মেইন স্ট্রিম যারা, তারা কখনো ভাগ ভাগ হয়নি। এই শিয়ারা ভাগ ভাগ হয়ে গেছে। এরা আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে তাদের নেতা আব্দুল্লাহ ইবনে সাবা বলে বেড়ালো আনতা আনতা। আলী রাদিয়াল্লাহু বললেন যে আনতা আনতা মানে তুমি কে? আনতা হুয়া, তুমি সে কে? তুমি বলে তুমি আল্লাহ। নাউযুবিল্লাহ। আলী রাদিয়াল্লাহু কোনো রাগ করলেন, তখন তিনি বললেন লাম্মা রাআইতুল আমরা আমরান মুনকারান আজ্জাজতু নারি ওয়া দাআতু কুমবুরা। আমি যখন দেখলাম যে মারাত্মক একটি ঘটনা ঘটে যাচ্ছে, আমি আমার আগুন জ্বালালাম এবং কুম্বরকে ডাকলাম। কুম্বর আমার দাস ছিল, যে এদেরকে আগুনে নিক্ষেপ করো। রাগের মাথায় তিনি আগুন নিক্ষেপ করতে বলেছেন, কারণ তিনি তো সাহাবী ছিলেন, তিনি তো কোনো নবী ছিলেন না, সাহাবী ছিলেন। তিনি এই কথাটা বলেছেন যে আগুন নিক্ষেপ করার পর তারা বললো যে আনতা হুয়া, তিনি তো তাহলে তুমি সেই, কারণ আগুন তো শুধুমাত্র আল্লাহই আগুন দিয়ে শাস্তি দিতে পারে। নাউযুবিল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যে আমি যদি সেখানে থাকতাম, তাহলে আমি আলী রাদিয়াল্লাহু নিষেধ করতাম যে আপনি এদেরকে আগুন নিক্ষেপ করবেন না, বরং এদেরকে আমি শাস্তি দিতাম, মৃত্যুদণ্ড দিতাম, অথবা তাদেরকে হত্যা করতাম। কিন্তু তারা মুরতাদ হওয়ার কারণে হত্যা করতাম, কিন্তু আপনি এটা ভুল করেছেন। আলী রাদিয়াল্লাহু বললেন। আল্লাহ বললেন যে আমি তো তখন চিন্তা করছিলাম যে এরা তো এত বড় অপরাধ করেছে, আমাকে আল্লাহ বলে ফেলছে, এটা তো হতে পারে না। কিন্তু সেখান থেকে আব্দুল্লাহ ইবনে সাবা পালিয়ে চলে গেল। সে চলে গিয়ে ইস্পাহানে চলে গেল। কেউ কেউ বলেন বর্তমান যারা ইরানে অবস্থান করছে, সেখানে ইস্পাহান একটি নগরীয়া, সেখান থেকে বলে প্রচার করতে আরম্ভ করলো যে আলী রাদিয়াল্লাহু আনহু তো, যখন আলী রাদিয়াল্লাহু শহীদ হয়ে যান, যে আলী রাদিয়াল্লাহু মারা যাননি। আকাশে যে আওয়াজ হয় সেটা হচ্ছে আলীর ডাক। আর আকাশে যে মাঝে মধ্যে আলো জ্বলে, বিশেষ করে বিদ্যুৎ চমকায়, সেটা হচ্ছে আলীর হাসি। এই জাতীয় জিনিসগুলো সে বলে বেড়ালো। নাউযুবিল্লাহ। এগুলি সে ইহুদি ধর্ম থেকে বিভিন্ন তথ্য এনে মুসলিমদের মধ্যে প্রবেশ করে, মুসলিমদেরকে দুই ভাগে বিভক্ত করে দেয়। তখন থেকেই আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদির
এই কর্মকাণ্ড দিয়া সে তার কর্মকাণ্ড দিয়ে ইহুদি কর্মকাণ্ড দিয়ে মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। তা দেখতে পেল যে কোনোভাবেই মুসলিমদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এদেরকে একমাত্র নিয়ন্ত্রণ করতে হলে তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে হবে, ডিভাইড অ্যান্ড রুল, এই নীতি অবলম্বন করলো সে। যে মুসলিমরা সর্বদুনিয়া জয় করে ফেললো, তাদের জায়গা দখল করে ফেলেছে, ইহুদিদেরকে তাদের স্থান থেকে নির্বাসিত করেছে। এখন একমাত্র বুদ্ধি হচ্ছে মুসলিমদের মধ্যে খারাপ বিশ্বাস ঢুকিয়ে দেয়া। তখন তারা আব্দুল্লাহ ইবনে সাবা খারাপ বিশ্বাস ঢুকিয়ে দেওয়ার জন্য নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করলো। সে বলল আল্লাহ তাআলা সম্পর্কে সে যে বিশ্বাস শিয়াদের মধ্যে এখন প্রচলন আছে সেটা সে বলল, তাদেরকে সেটা দিয়েছে। যে তারা বলে যে আল্লাহ তাআলা আগে জানতো না পরে জানে, এটাকে বলা বাদা আল্লাহ, আল্লাহর জন্য নতুন কিছু প্রকাশিত হওয়া, আল্লাহ আগে জানতো না, ঘটনা ঘটার পরে জানে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা, আমরা আহলে সুন্নাত জামাত বিশ্বাস করি যে আল্লাহ তাআলা যা হচ্ছে, যা হবে এবং যা হয়েছে বিগত জীবনে সবই আল্লাহ তাআলা লিখে রেখেছেন তার কিতাব, এবং তিনি সবই জানেন এবং সবই লিখে রেখেছেন এবং সবই সৃষ্টি করেন, সবই হয়। এই সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে হচ্ছে, আমরা এটা বিশ্বাস করি। কিন্তু শিয়ারা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা পরবর্তীতে জানে এবং আক্ষেপ করে, যেটা ইহুদিদের বিশ্বাস ছিল। ইহুদিরাও এখনো বিশ্বাস করে যে আল্লাহ তাআলা কান্নাকাটি করেন এই জন্য, এমন কান্নাকাটি করেন যে ইহুদিরা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা কান্নাকাটি করেন এই জন্য যে তার নিজস্ব জাতি যারা আছে ইহুদিদেরকে কেন তিনি কষ্ট দিচ্ছেন, এই জন্য আল্লাহ কান্নাকাটি করেন। নাউজুবিল্লাহ। ঠিক একই জিনিসেই শিয়ারা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা কেন হাসান হোসাইনকে কষ্ট পেল, কেন আলী কষ্ট পেল, কেন পরবর্তী ইমামরা কষ্ট পেল, এই জন্য আল্লাহ তাআলা দুঃখ প্রকাশ করেন, আল্লাহ জানতেন না, জানলে আল্লাহ করতেন না, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো বলে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলাকে তারা জাহেল মূর্খ বানিয়ে নিয়েছে, তারা এই শিরকে লিপ্ত হয়েছে, আল্লাহ তাআলা সম্পর্কে খারাপ ধারণা করে শিরকে তারা লিপ্ত হয়েছে। এতে কোনো সন্দেহ নেই, এই শিরকে অধিকাংশ শিয়া লিপ্ত। তারা শুধু আল্লাহ তাআলা সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে না, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেও তাদের বিভিন্ন খারাপ ধারণা রয়েছে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে সরাসরি নির্বাচন করলেন না, এরা কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লামকে দোষ দেয় যে কেন তিনি আলী রাদিয়াল্লাহু খলিফা নির্বাচন করে গেলেন না, তার হাতে দিয়ে গেলেন না। আবার কখনো কখনো বলেন, তাদের একটি ফেরকা তো বলেই বসে যে আলী রাদিয়াল্লাহু আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রকম দেখতেছেন, জিবরিল এসে ভুল করেছেন। তাদেরকে বলা হয় ফেরকা গোরাবিয়া মিনাশ শিয়া, শিয়াদের মধ্যে গোরাবিয়া ফেরকা, কাকের মতো। তারা মনে করে দুজন কাক দেখতে একরকম, জিবরিল ভুল করে আলী রাদিয়াল্লাহু না দিয়ে খেলাফত নবুয়ত দিয়ে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হ্যাঁ, এরা বর্তমান শিয়াদের কাছে এরা কাফের, সন্দেহ নেই। কিন্তু এরা তো শিয়াদেরই একটা গোষ্ঠী যারা গোরাবিয়া ফেরকা, তাদেরকে বলা হয়, তারা এই কথাটি বলতো। তাদের মধ্যে বয়ান ইবনে সামান, শিয়াদের মধ্যে তারা নবুয়তের দাবি করেছে, তাদের মধ্যে বহু নবুয়তের দাবিদার ছিল। শেষ পর্যন্ত তাদের মধ্যে বর্তমানে যারা ছিল যে বাহাই ফেরকা, তারা ইসলাম থেকে বেরিয়ে গেছে। তারা বলে যে সবকিছু এখন হালাল, যতক্ষণ না আবার ইমাম না আসে ততক্ষণ পর্যন্ত সবকিছু হালাল হয়ে গেছে। বাহাই ফেরকা সারা দুনিয়াতে এখন এই বাহাই ফেরকা প্রসার লাভ করেছে, বাংলাদেশেও তাদের অবস্থান আছে, বিশ্বের বিভিন্ন জায়গাতে বাহাই ফেরকা আছে যারা ইসলাম থেকে বেরিয়ে গেছে, তারাও মূলত শিয়াদের অংশের ছিল। বর্তমানে যারা আগা খান বলেন, যা বোহরা বলেন, যারা ইসলাম থেকে বেরিয়ে গেছে, এই গোষ্ঠীগুলো সম্পূর্ণ শিয়াদের দ্বারা প্রভাবিত ছিল। অর্থাৎ বোঝা যাচ্ছে তারা প্রত্যেকেই নবুয়তের আকাঙ্ক্ষী ছিল, এই জন্য প্রত্যেকে নবুয়তের মতো দাবি তারা করে থাকে। কেউ কেউ তো আল্লাহর দাবিও করে, বিশেষ করে আগা খানে তারা তাদের ইমামকে আল্লাহর মতো ক্ষমতাশীল মনে করে। কেউ কেউ তাকে ইলাহ বলে এবং তাকে সেজদা করে এবং তাকে স্বর্ণ দিয়ে মেপে জান্নাত ক্রয় করার চেষ্টা করে তাদের দ্বারা। এই সবই হচ্ছে শিয়াদের কর্মকাণ্ড। দর্শকবৃন্দ, এই শিয়াদের আকীদা বিশ্বাস এত খারাপ, আপনাদের কি বলবো। প্রথমত দেখেন কোরআন সম্পর্কে তারা কি বিশ্বাস করে। তাদের তবরসি লিখছে, তবরসি মজলিসি, তাদের যে লেখক, তাদেরকে তারা বিশ্বাস করে। এদের লেখকরা তাদের গ্রন্থ লিখেছে। একজন লিখেছে ফসলুল খিতাব ফি তাহরিফি কিতাব রাবিল আরবাব, যে সুস্পষ্ট বর্ণনা যে আল্লাহর কিতাব বিকৃত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই কথা যে কাফেররা পায়, তারা কোন ইসলাম গ্রহণ করবে। আমাদের একটি বড় সৌভাগ্যের বিষয় যে আমাদের কিতাব কিয়ামত পর্যন্ত, আমাদের কোরআন কারীম কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে। কারণ আল্লাহ তাআলা বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অথচ এই শিয়ারা বলে, তারা গ্রন্থ লিখেছে এই কিতাবটা ফসলুল খিতাব ফি তাহরিফি কিতাব রাবিল আরবাব, যে আল্লাহ তাআলার কিতাব বিকৃত হয়ে গেছে, এই জন্য সুস্পষ্ট কিতাব লিখছে তারা এটার উপরে। নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআন সম্পর্কে যারা এই ধারণা পোষণ করে, একটি হরফ যদি কেউ অস্বীকার, সে কাফের হয়ে যায়। যারা কোরআনকে বিকৃত মনে করে তারা কি কাফের হবে না? তারা অবশ্যই কাফের হবে। তাদের মধ্যে কিতাবে লেখা, তাদের যে মুসহাফে ফাতেমা তারা বিশ্বাসী। ফাতেমার কাছে একটা মুসহাফ ছিল রাদিয়াল্লাহু আনহু, তার কাছে মুসহাফ ছিল বলে তারা মনে করে একটা কোরআন ছিল। সেই কোরআন কোথায়? তারা সেই কোরআন খুঁজে বেড়াচ্ছে এবং বলে থাকে বর্তমান কোরআনে, সেই কোরআনের নাকি একটি হরফও নেই। একটি হরফ না থাকলে তাহলে নিশ্চয়ই এটা ইরানি ভাষায়, ফার্সি ভাষায়, নিশ্চয় আরবি ভাষায় নাজিল হয়নি। অথচ আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন ইন্না আনজালনাহু কোরআন আরাবিয়্যা, আমি এটাকে আরবি ভাষায় কোরআন নাজিল করেছি, আল্লাহ তাআলা বলেছেন। তাহলে কোন ভাষায় তারা খুঁজছে? তারা মূলত পার্সিয়ান জিনিসটাকে তারা অগ্রহণ করতেছে। আপনি দেখেন তাদের ইমাম হিসেবে তাদের হাসানের বংশধর তারা ইমাম মানে না, সমস্ত ইমামরা তাদের মানে হুসাইনের বংশধর। কেন? হুসাইন রাদিয়াল্লাহু আনহু
পার্সিয়ান সম্রাট এজদিজারদের মেয়ে বিয়ে করেছিলেন, আর তার ঘরে যে সমস্ত সন্তান জন্মগ্রহণ করেছে সেগুলিকে তারা ইমাম মানে, অর্থাৎ তারা বংশীয় কৌলিন্য এবং দেশীয় যে গোড়ামি সেটাকে তারা রক্ষা করে চলেছে। তারা মনে করে যে এই ইমামতির দ্বারা শুধুমাত্র তাদের এই পারস্য সম্রাটদের ধারার মধ্যে চলবে। যেহেতু পারস্য সম্রাটের মেয়ে বিয়ে করেছে ইয়াজিদ, সে হুসাইন, সেহেতু হুসাইনের যে সমস্ত সন্তান সেই সেই নারীর ঘরে এসছে তারাই শুধুমাত্র ইমাম হতে পারবে। এই জন্য তারা 12 ইমাম বানিয়েছে। তাদের এই 12 ইমাম বানার কোনো সুযোগ নেই, কারণ তারও 12 ইমাম কোনোদিন হয়নি। তাদের ইমাম 11 জন হয়। 11তম ইমাম নিঃসন্তান অবস্থায় মারা গেছে, তার কোনো সন্তান হয়নি। অথচ তারা বলে যে সে সন্তান হয়ে রাগ করে পাহাড়ের ভিতরে ঢুকে গেছে, এখনো আজ এত বছর পর্যন্ত সে বের হয় না। কত বছর মানুষ বাঁচে, আর কত বছর পর্যন্ত কেন বের হবে না? কোথায় লুকিয়ে গেছে? সেই পাহাড় কেন খুঁজে বের করে নিয়ে আসা হয় না? সে কেন পালিয়ে গেল? তাদেরকে মাহাদি নাম দিয়েছে যে মাহাদির ভিতরে লুকিয়ে আছে। এবং তারা বসে কান্নাকাটি করতে থাকে, প্রতিদিন ডাকতে থাকে, উখরুজিয়া মাওলানা, উখরুজিয়া মাওলানা, মাওলানা বের হও, তুমি বের হও, মাওলানা আমাদের অভিভাবক তুমি বের হও। কান্নাকাটি করছে বছরের বছর ধরে, 1000 বছর থেকে, 1400 বছর থেকে তারা ওট নিয়ে, ঘোড়া নিয়ে, গাড়ি নিয়ে বসে আছে সে পাহাড়ের রেজবা পাহাড়ের পাশে, যে রেজবা পাহাড়ে ঢুকে গেছে ইমাম এখান থেকে বের হবে। কখনো নয়, এমন কোনো সন্তানই ছিল না। এবং কারণ তাদের সেই ইমাম হাসান আসকারি যখন মারা যায়, তাদের ইমাম যেটা, তিনি যখন মারা তখন তিনি 12 বছর বয়স হননি তার, এর আগে তিনি মারা গেছেন। ছোট অবস্থায় মারা যাওয়ার কারণে তিনি বিয়ে শাদী করেননি। এই অবস্থায় সবাই বলে তিনি বিয়ে করেননি, কিন্তু শিয়ারা বলে যে তিনি গোপনে বিয়ে করেছে। নাউজুবিল্লাহ, ওনাকে তারা খারাপভাবে ধারণা করে গোপনে বিয়ে করেছে। সেখানে সন্তান ছিল, সন্তান দেখেনি কেউ, বলে যে সন্তান লুকিয়ে পাহাড়ের ভিতরে ঢুকে গেছে এবং সেখান থেকে বের হবে। এগুলো আকল, বিবেক তখন নষ্ট হয়ে যায়, মানুষ কত কিছুই না বিশ্বাস করতে পারে। সেই যে, এবং এখনো আপনি আপনারা যাদেরকে বড় করে দেখেন, সে সে ইয়া পর্যন্ত ফারাজাল্লাহ আনহু বলে আল্লাহ তাকে বের করে দিক, এই দোয়া করতে থাকে। এই যে এই খোমেনি বা তার অনুসারী পরবর্তী যারা আছে, এই বর্তমান শিয়ারা যারা ইরানে আছে, এরা প্রত্যেকে এই দোয়া করতে থাকে যেন ইমাম যেন বের হয়ে আসে। ইমাম কোত্থেকে বের হয়ে আসবে? ইমাম তো কোনো অস্তিত্বই ছিল না। বরং 12 ইমাম তো মূলত সহি বিশুদ্ধ অনুসারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 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 দিন সম্মানিত থাকবে যতক্ষণ পর্যন্ত এর মধ্যে 12 জন খলিফা হবে। 12 জন খলিফা ছিল, সর্বশেষ খলিফা ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। তার সময় পর্যন্ত খিলাফত সুন্দরভাবে চলেছিল। এরপরে যারা এসেছিল তাদের সময় খিলাফত দুর্বল হয়ে গেছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভবিষ্যৎবাণী সত্য বলে আমাদের কাছে প্রমাণিত হলো। কারণ এরপরে খিলাফত দুই ভাগ হয়ে যায়। এক খিলাফত চলে যায় ইয়াতে স্পেনে, আরেক খিলাফত বাগদাদে থাকে। অর্থাৎ দুই ভাগ হয়ে যাওয়ার কারণে সেটা শক্তিশালী ছিল না। শক্তিশালী ছিল শুধুমাত্র যতক্ষণ পর্যন্ত এক খিলাফত ছিল, এবং শুধু উমাইয়া খিলাফতের মাঝে যখন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এবং তার পরবর্তী ইয়াজিদের মধ্যেই সেটা সীমাবদ্ধ থেকে যায়। এই 12 জনের মধ্যে খিলাফত থাকা অবস্থায় ইসলাম অত্যন্ত শক্তিশালী ছিল। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। অথচ তারা সেদিকে না গিয়ে, যে সমস্ত যারা কোনোদিন খলিফা হয়নি তাদেরকে নিয়ে টানাটানি করছে। তারা বলছে এরা হচ্ছে খলিফা। কিভাবে তারা খলিফা হলো? উম্মতে মুসলিমা কখনো এই জাতীয় খলিফা এই সময়, তাদের সময় কখনো সম্মানিত কিছু দেখেনি। তারা অনেক সময় নিগৃহীতও ছিল, তারা কখনো পালিয়েছিল, কিন্তু তারা তো তাহলে ইসলাম সম্মানিত হওয়ার, খেলাফত হয়নি, সম্মানিত হওয়ার বিষয় আসেনি। তাহলে কিভাবে তারা সেটা দাবি করতে পারে? এই 12 জন ইমামের মধ্যে শুধুমাত্র প্রথম সারির কয়েকজন ছিল বড় আলেম, পরবর্তী যারা ছিল তারা কোনো আলেমের দিক থেকে প্রসিদ্ধি লাভ করেনি। কারণ জাফর সাদেক এবং মুসা কাজেম, এদের পরে যারা ছিল তারা কেউই এলমের দিক থেকে প্রসিদ্ধি, মোহাম্মদ আল বাকের, এরপরে যারা ছিল এদের পরে কেউ এলমের দিক থেকে প্রসিদ্ধি লাভ করেনি। সুতরাং আমরা কিভাবে বলতে পারি যে এরা ইমাম ছিল বা এরা কোনো ইসলামের জন্য কন্ট্রিবিউশন করেছে, বা তাদের সময় ইসলাম সমাজ অত্যন্ত সমাদিত ছিল, ইসলাম সম্মানিত ছিল? এই জাতীয় কোনো কিছুই ঘটেনি। তাহলে এই জাতীয় যে সিলসিলা তারা টেনেছে, তারা মূলত আসলে তারা চেয়েছে পারস্য সাম্রাজ্যবাদী, তারা পারস্য সম্রাটের যেহেতু বংশধর চলে গেছে, তারা এখন চিন্তা করলো যে হোসাইনের মাধ্যমে সেই বংশধর চালু হয়েছে, হোসাইনের বংশধর রাদিয়াল্লাহু আনহুর বংশধরের মধ্যে সেটা চালু হবে। এটাই তারা এই গোত্রীয় নীতি বা তাদের যে কৌলিন্য নীতি বজায় রাখার জন্য তারা সেটা বলে থাকে। এর মধ্যে কোনো সত্যতার লেশ মাত্র নেই। কোরআনে কারীমকে তারা যেভাবে বিকৃতি বিশ্বাস করে, তেমনিভাবে তারা বিশ্বাস করে। তারা আমাদের কোনো হাদিস বিশ্বাস করে না। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই হইতে শুরু করে আমাদের যত হাদিসের কিতাব আছে, একটি হাদিস তারা বিশ্বাস করে না। আমাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য তারা দলিল হিসাবে সেগুলো নিয়ে আসে, আর যেগুলি তাদের বিরুদ্ধে যাবে সেগুলি তারা কখনো প্রচার করবে না। আমাদের বিরুদ্ধে আমাদের হাদিস থেকে, আমাদের হাদিসের কিতাব থেকে তারা দলিল দেয়। আপনি হয়তো ভুল বুঝতে পারেন, তারা হয়তো বিশ্বাস করে না, তারা কখনো এগুলি বিশ্বাস করে না। এই জন্য আপনি যদি দলিল দেন আপনার হাদিসের কিতাব থেকে তাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে, কখনো তারা সেটা গ্রহণ করবে না। তারা মনে করবে যে এটা তো আমাদের হাদিস নয়। তাদের হাদিসের কিতাব হচ্ছে কাফি লিল কুলাইনি, উসুল কাফি, ইস্তিবসার, এগুলি তাদের গ্রন্থ, যেগুলিতে কখনো আপনি কোনো হাদিসের সনদ কখনো পাবেন না। কোনো মানুষ বলছে
ক্বালা আবু আব্দুল্লাহ আলাইহিস সালাম, এটুকু বলেই তারা সীমাবদ্ধ থাকে। সেখানে কোনো হাদিসের কোনো কিছুই নেই, হাদিসের কোনো বর্ণনা, হাদিসের সে সনদ বর্ণিত কিছুই হয়নি, এবং মিথ্যাবাদী দ্বারা বর্ণিত হয়েছে। যদি ক্বালা আবু আব্দুল্লাহ আলাইহিস সালাম বলে দিলেই হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা কোনো হাদিস বর্ণনা করতে পারে না। তাদের সমস্ত হাদিস হচ্ছে ক্বালা আবু আব্দুল্লাহ আলাইহিস সালাম। সেটা কে? সেটা কি আবু জাফর, সেটা কি জাফর সাদেক, না মুসা কাযেম, না মুহাম্মদ আল বাকির? তারা সুনির্দিষ্ট করে আবু আব্দুল্লাহ আলাইহিস সালাম বলেই শেষ করে দিয়েছে, অর্থাৎ সেটা আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত যায়নি। তাদের মিথ্যাচার সেখানে সীমাবদ্ধ রয়ে গেছে। এবং একই হাদিসে দেখবেন যে একই রকম বলেছে, আবার আরেক রকম বলেছে দেখবেন কুলাইনির ভিতরে। তাহলে বোঝা গেল তারা আমাদের কোনো হাদিসের উপর তারা আমল করে না এবং বিশ্বাসও করে না। হাদিসের ক্ষেত্রে তাদের এই অবস্থা। আর আমরা বলে থাকি যে কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যে ব্যক্তি অস্বীকার করবে সে কাফের হবে। তো এই জাতীয় শিয়ারা যারা আমাদের কোনো হাদিসে গ্রহণ করে না, তারা কি হবে? আপনাদের উপরে সেটা সিদ্ধান্ত নেওয়ার ভার আমরা ছেড়ে দিলাম। তার হাদিস যেমন মানে না, তেমনিভাবে তারা আমাদের মুসলিমদের, আমাদের যারা সম্মানিত যারা ইমাম, যাদেরকে আমরা সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, সে সমস্ত মানুষদেরকে কখনো তারা শ্রদ্ধা করে না। বিশেষ করে আমাদের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদেরকে আমরা বলে থাকি যে এরা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তি। সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি কারা? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল, এবং আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, কখনো এই সন্তুষ্টি কখনো যাবে না। তারা জান্নাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন তুবা লিমান রাআনি, যারা আমাকে দেখেছে তারা জান্নাতে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং সাহাবায়ে কেরাম সবাই জান্নাতি হবে, এটা আমরা বিশ্বাস করি। তাহলে এই জাতীয় লোকদের সম্পর্কে তারা কি ধারণা পোষণ করে জানেন? তারা মনে করে যে এরা সবাই কাফের হয়ে গেছে, 4-5 জন ব্যতীত। নাউজুবিল্লাহ, কাফের বলে, নাউজুবিল্লাহ। অথচ দেখেন, যদি আপনি জিজ্ঞাসা করেন মুসা আলাইহিস সালামের সাথে ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন সবচেয়ে ভালো লোক কারা ছিল, তারা বলছে মুসা আলাইহিস সালামের সাথে যারা ছিল তারা সবচেয়ে ভালো লোক। আর ঈসা আলাইহিস সালাম অনুসারীদের যদি জিজ্ঞাসা করেন সবচেয়ে ভালো লোক কারা ছিল, তারা বলবে যে ঈসা আলাইহিস সালামের সাথে যারা ছিল তারা সবচেয়ে ভালো লোক ছিল। আর আমরাও বলি যে সবচেয়ে ভালো লোক কারা, আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা বলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিল তারা সবচেয়ে ভালো লোক। অথচ এর বিপরীতে আপনি দেখতে পাবেন শিয়ারা বলবে সবচেয়ে খারাপ লোক ছিল নাউজুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা, সাহাবায়ে কেরামকে তারা কাফের বলে, এবং তারা অনেকে বিশ্বাস করে। আমাকে সরাসরি বলেছে একজন যে আমরা মনে করি যে তারা ইসলামের উপর ছিল না, তারা কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আপনি যদি কোনো ইংরেজি বা আরবি ভার্সন পড়তে পারেন ইন্টারনেটে, তো দেখতে পাবেন অধিকাংশ ক্ষেত্রে তারা নবী পরিবারের অপবাদ দেয়। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে যে ব্যক্তির জন্য, যে মহিলার জন্য কোরআন নাজিল করেছে তার পবিত্রতা ঘোষণা করার জন্য, তার বিরুদ্ধে তারা এমন অপবাদ দিচ্ছে। আপনি যদি কোনো আরবি পড়েন বা ইংরেজি পড়েন, আপনি দেখতে পাবেন তার অপবাদের কোনো শেষ নেই। সেই সাহাবিয়া, সেই গাফিলাত মুমিনাত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে তারা খারাপ ধারণা পোষণ করে। এমনকি নবী পরিবারের মধ্যে যারা সবচেয়ে বেশি ভালো মানুষ ছিল, তাদেরকে তারা খারাপভাবে চিত্রিত করে থাকে। শুধু তাই নয়, উম্মতে মুসলিমার যত বিপদ এসেছে এ পর্যন্ত, সমস্ত বিপদ কিন্তু এই শিয়াদের কারণে এসেছে। আপনি দেখবেন বাগদাদের ধ্বংস হয়েছে ইবনে আল কামির কারণে, সে হালাউ খানকে ডেকে এনেছে। এর পরবর্তীতে যেখানে যেখানে যুদ্ধ হয়েছে, এরা 3 নম্বর শক্তি হয়ে কখনো কখনো শত্রুর সাথে হাত মিলিয়ে সুন্নিদেরকে সেখানে কচুকাটা করেছে। বাইজিদ ইলদিরিমকে তারা লোহার খাঁচার ভিতরে ঢুকিয়েছে। খেলাফত ওসমানিয়াকে ধ্বংস করার পিছনে তাদের কর্মকাণ্ড ছিল, এবং তারা এই পিছন দিক থেকে আক্রমণ করত। আর খেলাফত ওসমানিয়া তারা বিশ্ব জয় করার জন্য রওনা হয়েছে, পিছন দিক থেকে আক্রমণ করত। শিয়ারা আক্রমণ করে মুসলিমদেরকে পর্যুদস্ত করে দিত। বিভিন্ন মুসলিম দেশে কখনো তারা মুসলমানদের জন্য কিছু করেনি, কখনো তারা কোনো সুন্নির ভালো কিছু চায় না। তারা মনে করে যে একজন সুন্নিকে যদি কিনা একবার ধোঁকা দিতে পারে, তাহলে সে হোসাইনের সাথে মুসাফা করা সওয়াব, দ্বিতীয়বার ধোঁকা দিলে আলীর সাথে সওয়াব, আলীর সাথে মুসাফা করা সওয়াব, আর দ্বিতীয়বার যদি ধোঁকা দেয় তাহলে সে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করা সওয়াব। অর্থাৎ ধোঁকা দিলে যেখানে সওয়াব মনে করা হয়, আপনাকে সুন্দর সুন্দর কথা বলে যে ধোঁকা দেয়, দেখো তাকিয়া নীতি বলা হয় তাদের। এই তাকিয়া নীতি অবলম্বন করে যদি আপনাকে ধোঁকা দেয় তাহলে তার সওয়াব হয়, সুতরাং সেটা করবে না কেন? সওয়াব হিসেবে সেটা গ্রহণ করে। এই জন্য এই জাতীয় লোকদের সাথে আপনি মুনাফিক, এদের সাথে আপনার কোনো সম্পর্ক থাকতে পারে না। ইমানদার কখনো তাদের সাথে সম্পর্ক রাখতে পারে না। ইমানদার এই সম্পর্ক কখনো ইমানদার সম্পর্ক থাকে ইমানদারের সাথে, মুনাফিকের সাথে তাদের সম্পর্ক হতে পারে না। আপনার আমার উচিত এই শিয়াদের সমস্ত কর্মকাণ্ডে সাবধান থাকা। আপনাকে ধোঁকা দিবে, আপনার কোনো কিছুই তারা গ্রহণ করবে না। তাদের কিতাবে লেখা আছে যে কোনো কিছু যদি তোমার কাছে স্পষ্ট না হয়, দেখবে যে সুন্নিরা কি করে, সুন্নিরা যা করে তার বিপরীতটা করলে সেটা শুদ্ধ হবে। নাউজুবিল্লাহ, কখনো নয়, সেটা হতে পারে না। আল্লাহ এবং তার রসুলের দিন আমাদের কাছে কোরআন ও সুন্নাহ ভিত্তিক দিন যারা আলোচনা করেছে, আমাদের ইমামরা যেগুলো আলোচনা করেছেন, প্রত্যেকেই কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আমাদের মত দিয়েছেন, সেটা ভিত্তিক আমাদের আচরণ রয়েছে। অথচ তারা মনে করে এই বিপরীতটা করতে হবে। তারা তো অজুও করে না, তারা পা ধোয় না, কখনো পায়ের উপর মসে করে চলে আসে,
কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের ওযু করে এই জন্য পা ধোয়, এই জন্য তারাও পা ধুবে না। এই হচ্ছে তাদের নীতি। শুধু এটা নয়, পৃথিবীর প্রত্যেকটি জায়গায় তারা বিভিন্ন রকমে বিভিন্নভাবে মুসলিমদেরকে নির্যাতন করে যাচ্ছে। সুন্নিদের বিরুদ্ধে কখনো তারা কাফেরদের বিরুদ্ধে, কখনো শিয়াদের বিরুদ্ধে, কখনো শিয়াদের সাথে, কখনো শিয়ারা কখনো খ্রিস্টানদের সাথে, কখনো ইহুদিদের সাথে একত্রিত হয়ে বিভিন্ন জায়গায় তারা কষ্ট দিয়েছে মুসলিমদেরকে এবং এখনো দিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে শিয়াদের ফিতনা থেকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।